এক দল আরেক দলের দেখতে পারে না। আওয়ামী লীগ বিএনপি দেখলে যেন কলজা ভাইটা যায়, বিএনপি আওয়ামী লীগ দেখলে যেন জবাই করিয়া দেয়। কি এটা কি আছে কিনা যারা বলেন আছে কিনা? অথচ এক সমাজের মানুষ কেউ কাউকে মাইনে নিতে পারে না। এই কাজগুলি কি ফেরেশতার কাজ না শয়তানের কাজ? এরপরে আসেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির। শয়তান দুইটা জিনিসের মধ্যে নিমজ্জিত করে মানুষকে ফিতনায় ফেলায়, হিংসা ঢুকায়। এই দুইটার মধ্যে এক নম্বরে হলো মদ, দুই নম্বরে হলো জুয়া। জোরে বলেন কি? মদ আর জুয়া। এই সমাজে আছে কিনা? নাই মনে হয়। জোরে বলেন আছে কিনা? মদ আর জুয়া। এখন জুয়ার নামে টাসের নামে জুয়া, ক্যারাম বোর্ডের নামে চলছে জুয়া। আবার পহেলা বৈশাখ যখন আসে, আপনাদের এলাকার কি অবস্থা আমি জানি না, আমাদের এলাকাতে পহেলা বৈশাখ বছরের নতুন দিনে জুয়ার আসর বসিয়া ভাগ্য পরীক্ষা করে। একটু নাউজুবিল্লাহ বলেন। কয় বছরের প্রথম দিন যদি জুয়া খেলে আর ডাইন পাওয়া যায় তাহলে বোঝা যাবে তার সামনের এক বছর ভালো। নাউজুবিল্লাহ। ঈমান আছে না গেছে? জোরে বলেন, ঈমান আছে না চলে গেছে? ভাগ্যের মালিক কে? আল্লাহ। জুয়ার টাকা হালাল না হারাম? এই জুয়ার টাকা খাইয়া সারা জীবন সেজদা দিলে সে বেহেশতে যাইব না দোজখে যাইব? জুয়ার টাকা আইনা যদি গরু কাটিয়া খাওয়ায় বাপের রুহের মাগফিরাতে, বাপে জাহান্নামে যাইব না জান্নাতে যাইব? জুয়ার টাকা দিয়া যদি মসজিদ করে তাইলে এই মসজিদে অন্যরা নামাজ পড়লে হবে, কিন্তু এই যেই লোক করছে এই লোকে মসজিদ করিও জাহান্নামে যাবে। একটু নাউজুবিল্লাহ বলেন। আর এই জুয়ার টাকা, সুদের টাকা দিয়া বাংলাদেশের কিছু বড় বড় প্রতিষ্ঠান, মাদ্রাসা চলে। এই জুয়ার টাকা আর ঘুষের টাকা দিয়া 3 তলা 4 তলা 5 তলা 10 তলা হয়, আর খালি মুফতি বানায়, মুফতি। আর এই মুফতিরা বাইর হইয়া মক্তবে যায়া পড়ায়, মসজিদের ইমামতি করে। আর এটা জায়েজ নাই, ওটা জায়েজ নাই, ওটা জায়েজ নাই। ফতুয়া তো কোন জায়গায় দিবে? এই জন্য নবীর বিরুদ্ধে, দোয়ার বিরুদ্ধে, মিলাদের বিরুদ্ধে, জিয়ারতের বিরুদ্ধে এখন খালি ফতুয়া দিয়া সমাজে ফিতনা লাগায়। কি ভাই কথা ঠিক কিনা? এত মুফতি আঙ্গ দরকার আছে না? কোনো আর যেগুন ফতুয়া দেয় এগুলি জিগাইয়েন, এগুন যেই মাদ্রাসা পড়ছে এটা জুয়াখোরের মাদ্রাসা আর সুদখোরের টাকার মাদ্রাসা। নাউজুবিল্লাহ বলতেন না জোরে সরে? আল্লাহ। এখন আমার আল্লাহ বলছেন ফিল খামরি ওয়াল মাইসির, মদ আর জুয়ার মধ্যে নিমজ্জিত করে। এই দুইটায় মানুষকে লিপ্ত করায়া শয়তান পরস্পরের মধ্যে দুশ্মনী সাজায়, হিংসা অন্তরে ঢুকায়া দেয়। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে দূরে সরাইয়া দেয়। আল্লাহর ইবাদত থেকে দূরে সরাইয়া রাখে। ভালো কাজে যাইতে দেয় না, নেক কাজে যাইতে দেয় না। আর ভালো কাজে রওনা করছে, পথের মধ্যে একটা বেঙ্গা লাগাইয়া, একটা মারামারি লাগাইয়া মানুষগুলোর সব সেই দিকে নিয়ে যায়। ওই ভালো কাজের ভালো জায়গার মাঠ খালি হয়ে যায়। ঠিক না? এই এখন যদি রাখালগঞ্জ বাজারে ওখানে যদি দুইজনে একটা মারামারি লাগে, একটা হই হাল্লা শুরু হয়, তো এখানে যা আছেন খালি দৌড় মারবেন। ও আজ জিবরিল ইয়া করলো শুনতেন না। ফিল খামরি ওয়াল মাইসির ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ।
আল্লাহর ইবাদত থেকে জিক্রুল্লাহর অর্থ ইবাদত। জিক্রুল্লাহর অর্থ কি? ইবাদত। আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে রাখে, নামাজে যাইতে দেয় না, মাহফিলে যাইতে দেয় না, নেক কাজে যাইতে দেয় না, ভালো কাজে যাইতে দেয় না। শয়তান ভালো কাজ থেকে মানুষকে ফিরাইয়া রাখে। ওয়ানিস সালাহ, আর মানুষকে নামাজ থেকে দূরে সরাইয়া চিরতরে বেনামাজি বানায়া জাহান্নামী বানায়া ছাড়ে। উচ্চ আওয়াজে বলুন না নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, ফাহাল আনতুম মুনতাহুন। যে শয়তান তোমাদের মধ্যে দুশ্মনী লাগায়, যে সন্তান ভাই ভাই বিচ্ছেদ ঘটায়, যে শয়তান স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায়, যে শয়তান মা বাপের সাথে দুশ্মনী লাগায়, যে শয়তান প্রতিবেশীর সাথে দুশ্মনী লাগায়, হিংসা ঢুকায়, মদের আড্ডায় নেয়, জুয়ার আড্ডায় নেয়, তাসের আড্ডায় নেয়, ক্যারাম বোর্ডের আড্ডায় নেয়, গানের আড্ডায় নেয়, মানুষকে ইবাদত থেকে দূরে সরায়, বেনামাজি বানিয়ে দেয়। ও ইমানদারেরা, এরপরও কি তোমরা এগুলা ছাড়বে না? এরপরও কি তোমরা ত্যাগ করবা না? এরপরও কি তোমরা তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসবে না? কন্যা সুবহানাল্লাহ। ফাহাল আনতুম মুনতাহুন, এরপরও কি তোমরা এগুলা ছেড়ে দিবে না? বন্ধুরা আমার, এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবিষ্ট হও। কমপ্লিট সারেন্ডার আল্লাহর কাছে করো, পুরা মুসলমান হয়ে যাও। কোনটা মানবা কোনটা মানবে না এমন না। ইসলামের কিছু মানবে, কিছু অমান্য করবে। আল্লাহর হুকুম কোনটা মানবে, কোনটা অমান্য করবে। এমন মুসলমান আল্লাহ চায় না। তবে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, কমপ্লিট আত্মসমর্পণ করো। তোমরা যখন বলেছ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা যখন বলেছ আমানতু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। তোমরা যখন এই স্বীকৃতি দিলা, তখন নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, পর্দা করা ফরজ, হালাল খাওয়া ফরজ, হারাম বর্জন করা ফরজ, গানে না যাওয়া ফরজ, জিনায় না যাওয়া ফরজ, সুদ না খাওয়া ফরজ, হালাল খাওয়া ফরজ। যখন এই স্বীকৃতি দিলা, তখন এই আল্লাহ পাকের আদেশ আর নিষেধ, রাসূলুল্লাহর আদেশ নিষেধ মানিয়া চলা তোমাদের জন্য ফরজ। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়া যেমন ফরজ, অনুরূপ ভাবে অন্যায় থেকে বাঁচাও এরকম ফরজ। কথা বুঝলেন? হারাম থেকে বেঁচে থাকাটা ফরজ। হালাল খাওয়া যেরকম ফরজ, হারাম থেকে বেঁচে থাকাটাও এরকম ফরজ। উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের পথ অনুসরণ করো না।
শয়তানের পথে চলিও না, শয়তানের বন্ধু হয়েও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, গোপন দুশমন না, সে প্রকাশ্য দুশমন। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেছেন প্রত্যেকটা মানুষেরই পিছনে একদল ফেরেশতা আছে এবং একদল শয়তানও আছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনেও আছে নাকি? কয় আমার পিছনেও আছে। আপনারা আমার দিকে চান না কেন, আরেক দিকে চাচ্ছেন কেন? রাসূল বলেন, ফেরেশতা চায় মানুষকে নেক কাজে নিতে, জান্নাতের পথে চালাইতে। শয়তান চায় তাকে জাহান্নামী বানাইতে। তো সাহাবীরা কয়, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনেও এরকম শয়তান আছে কিনা? নবী বললেন যে হ্যাঁ, আমার পিছনেও একদল আছে, তবে আমার পিছনে যারা আছে তারা আমার হাতে বায়াত গ্রহণ করেছে। তারা আমাকে বায়াত গ্রহণ করাইতে পারে না, মুরিদ বানাইতে পারে না, তারা আমার মুরিদ হয়ে গেছে। আর তোমাদের পিছনে যারা, তোমরা ওই শয়তানের মুরিদ বানাইতে পারো না, বরং তোমরা শয়তানের মুরিদ হইয়া যাইতেছ। ঠিক নি? তোমরা শয়তানরে মুরিদ বানাইতে পারো না, শয়তানের কাছে তোমরা মুরিদ হয়ে যাইতেছ। এই ভাইরা আমার, বর্তমানে শয়তান কয়েকটা জিনিস উপরে ভালো করে সোয়ার হইছে। এক নম্বরে টাচ মোবাইলের মধ্যে শয়তান বড়টা সওয়ার হইছে। কি কথা ঠিক নিও? হ্যাঁ, এই টাচ মোবাইল, অ্যান্ড্রয়েড সেট, তারপরে স্মার্টফোন, এটার দ্বারা যুবকের চরিত্র নষ্ট, যুবতীর চরিত্র নষ্ট, মুসলমানের ঈমান ধ্বংস। ঠিক কিনা? মুসলমানের ঈমান ধ্বংস। এই স্মার্ট মোবাইলে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ যত আছে, যেই সমস্ত নোংরা নোংরা ছবিগুলো এগুলার মধ্যে সম্প্রচার করা হয়, ভালোটা এই দেশের যুবকেরা দেখে না। যদি ভালো কিছু এটার মধ্যে থাকতো তাহলে এত যুবকেরা মোবাইল ব্যবহার করত না। এই খারাপগুলি বেশি থাকার কারণে এখন যুবক যুবতীরা স্মার্টফোন ছাড়া কিছু বুঝে না। কি ভাই, ঠিক কিনা? দুই নম্বরে শয়তান সওয়ার হইছে আমাদের ঘরে ঘরে। ডিশ লাইন লাগায়া। কিসের লাইন? জোরে বলেন, আরো জোরে কোন? ডিশ লাইন। আমার ভাইয়েরা রে, টেলিভিশন দেখেন, আমি নাজায়েজ বলি না, তবে হারাম ফতুয়া দিত আমি দ্বিধাবোধ করি না। কারণ টেলিভিশনের মধ্যে যেগুলা বৈধ, বৈধগুলা মুসলমানে দেখে না। যেগুলা অবৈধ, এই ডিশ লাইন চালু দিয়া 80টা না জানি 81টা চ্যানেল আছে, এর মধ্যে একটা দুইটা চ্যানেল আছে ভালো কিছু হয়। এই ভালোটা মুসলমানে দেখে না, বাকি খারাপগুলা সব দেখে। আর খারাপগুলা মহিলারাও না দেখলে তাদের মাথা ঘুরায়, তারা পাগলামি শুরু করে। আর স্টার জলসা নামক একটা আছে, যেটা নারী পুরুষের চরিত্র ধ্বংস করেছে। একটু নাউজুবিল্লাহ জোরে কর না। তো শয়তান বড়টা সেখানে সওয়ার হয়েছে কিনা বলেন? এ ভাইয়েরা আমার, 3 নম্বরে শয়তান সওয়ার হয়েছে মহিলাদের রাজনীতির মধ্যে। কি ঠিক কিনা? মহিলারা এখনো ঘরে থাকতে চায় না, মহিলা সব এখনো ঘরের বাহিরে।
এ বাবাজিরা, করোনা আসছে, করোনার জন্য এত ভয়, ওমিক্রনের জন্য এত ভয়। মুসলমান, আমি আল্লাহর কসম করে বলতে পারি, করোনা আমার আল্লাহ দেয় না, দেয় না, দেয় না। এই করোনা আমাদের চরিত্রের কারণে আসছে, ঠিক কিনা? আল্লাহ কি এত নির্দয়? আল্লাহ গজব দিয়া বান্দাকে ধ্বংস করবে? এটা আমাদের প্রাপ্যতা। এরপরে এখন পীরের দরবারে শয়তানের আড্ডাখানা শুরু হয়ে গেছে। বাংলাদেশে বহু পীরের দরবার আছে, নামাজ নাই। বহু পীরের দরবার আছে, ঢোল আর তবলা বাজে। বহু পীরের দরবার আছে, নারী পুরুষ একসাথে নাচে আর গান গায়। জোরে বলেন আছে কিনা? হ্যাঁ, আবার হেরাও বেলে আশেকে রাসূল। বালার দাম দুনিয়াতে নাই, এখন খারাপের পিছনে মানুষের অভাব নাই। ভালো জায়গায় মানুষ নাই, খারাপের মধ্যে অভাব নাই, ঠিক নি? আবার বলে ঈমান যদি থাকে নামাজ লাগে না, হেটাও এক পীরের দরবার। আর এক পীরের দরবার যে ওই পীর সাহেব বছরে 2 বার গোসল করে। এটা নাউজুবিল্লাহ কর, কয়বার? বছরে 2 বার গোসল করে। এটা কেমন খাটাস? বছরে 2 বার গোসল করে, আর যেদিন গোসল হবে আগের থেকে মুরিদেরা খোঁজ খবর নেয়। ওই বোতল নিয়া, গ্লাস নিয়া, কাপ নিয়া, কলস নিয়া, বালতি নিয়া দাঁড়াইয়া থাকে। পীর সাহেবের গোসলের পানি নিয়া তারা খায়, গায়ে মাখে, বরকত নেয়। তাগমত ইবলিস আল্লাহর দুনিয়াতে আর আছে নাকি? আপনারা বলেন, তাদের ঈমান আছে না গেছে? আমার কথা একটু বেজার হন মনে হয় না? আমার ভাইয়েরা, ফুলতুলির দরবারে এগুলো চলে কিনা বলেন? কি মনে হয় চলে? আওয়াজে বোঝা যায় চলে। ফুলতুলির দরবারে এগুলা চলে কিনা? সরসিনা দরবারে চলে কিনা? জৈনপুরের দরবারে চলে কিনা? সোনাকান্দার দরবারে চলে কিনা? জৈনপুরের দরবারে চলে কিনা? ফুরফুরার দরবারে চলে কিনা? আমাদের মসলকের মধ্যে এই সব বন্ডামির কোনো আড্ডাখানা নাই। আমাদের মসলকের মধ্যে ইমানদার আমলদারের মানুষের আড্ডাখানা। এখানে সিটিং বাটপারের কোনো আড্ডাখানা নাই। মোহব্বতে পড়েন আল্লাহুম্মা, জোরে জোরে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, জোরে জোরে আল্লাহুম্মা। وعلى آل سيدنا النساء هبلة الشياطين। মহিলারা হলো শয়তানের লেজ। নাউজুবিল্লাহ বলতেন না? কিন্তু মহিলারা মাজাত, মহিলারা বড় দামি, উপহাস করার সুযোগ নাই। কিন্তু আমার নবী বলেছেন তারা হলো শয়তানের লেজ। মহিলা যতক্ষণ করে থাকে ততক্ষণ সে মুক্ত থাকে, আল্লাহর জিম্মাদারিতে থাকে, ফেরেশতার পাহারাদারিতে থাকে। আর মহিলা যখন ঘরের থেকে বের হয়ে যায়, শয়তান তাদের পিছনে লেগে যায়। আল্লাহর জিম্মাদারিতে থাকে না, ফেরেশতার পাহারাদারিতে থাকে না, তখন তারা শয়তানের জিম্মায় চলে যায়। একটু চিল্লিয়ে বলেন না নাউজুবিল্লাহ। বিলাই দেখছেন তো? বিলাই যে খাপ দিয়া
প্লেটের থেকে মাছের টুকরা নিয়ে খেয়ে ফেলে, এটা দেখছেন না? আপনি বড় একটা কই মাছ, মাগুর মাছ নিয়ে খাইতে পারছেন, আপনার বাড়ির বিলিটা খালি লেজ পাকায় আর এইভাবে চায়ে থাকে, সুযোগ খোঁজে কখন খাপ দিয়া আপনার প্লেট থেকে মাছের টুকরাটা নিয়ে সে দৌড় মারবে। যখন দেখে আপনার নজরটা একটু অন্য দিকে গেছে বা অন্য মনস্ক হয়েছে, সুযোগ বুঝিয়া হঠাৎ করে খাপ মেরে মাছের টুকরা গোস্তের টুকরা নিয়ে এসে পলায়া যায়। এইভাবে মহিলা বা যুবতীরা যখন ঘরের বাইরে চলে যায়, শয়তান তাদের পিছে পিছে লেজ পাকায়। কি পাকায়? লেজ পাকায় আর সুযোগ টোকায় কিভাবে তার ইজ্জত ধ্বংস করা যায়, নফরমান বেঈমান বানানো যায়, জাহান্নামী বানানো যায়। তখন এই শয়তান পিছে পিছে যায়া অন্তরের মধ্যে বসিয়া শয়তান তারে এমন দোকার মধ্যে ফেলাইয়া দেয় যেই কারণে সে জাহান্নামী হয়ে যায়। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আর আমার নবী বলেছেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বনি আদম, শয়তানের সিংহাসন হইল বনি আদমের কলব। এই ইবলিস আদম সন্তানের কলবের মধ্যে বসে থাকে, বসিয়া খালি মনটারে ঘুরায়। নামাজ পড়ে রাখাল গুঞ্জ, হিতার মন গেছে আমেরিকা। কি কথা ঠিক কিনা? মন কোথায়? আমেরিকায়। নামাজ পড়ছে মসজিদ, যুবকের মন গেছে প্রেমিকার দিকে। এটি কে করে? জোরে কোন কে করে? শয়তান। এই শয়তান অন্তরের মধ্যে বসা থাকে। ইজা যাকারাল্লাহ খানাসা। আর মুসলমান ইমানদার যখন আমার আল্লাহর জিকির করে, কার জিকির? জোরে বলেন। যখন আল্লাহর জিকির করে, অন্তরে ধাক্কা দিয়া দিয়া আল্লাহর জিকির করে, তখন অন্তর থেকে শয়তান দূর হয়ে যায়। ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা। আর যখন আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়, তখন ওই শয়তান অন্তরে বসে ধোঁকা দেয়। কি দেয়? অন্তরের মধ্যে বসে বসে ধোঁকা দেয়। আর মুসলমানের ঘর এখন শয়তানের আড্ডাখানা। মুসলমানের ঘরও এখন হয়ে গেছে শয়তানের সিংহাসন। এই জন্য আমার নবী বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহিল কুরআন। আমার নবী বলছেন, ঘর তোমাদের কবর বানায়ো না, গোরস্থান বানায়ো না। যে ঘরে প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, শয়তান ওই ঘরের থেকে দূর হয়ে যায়। যেই ঘরে তেলাওয়াত নাই, যে ঘরে নামাজ নাই, যে ঘরে ইবাদত নাই, জিকির নাই, সেই ঘরে আছে শয়তান। আর যে ঘরে ইবাদত আছে, কোরআন তেলাওয়াত আছে, জিকির আজকার দুরুদ মিলাদ আছে, ওই ঘরের মধ্যে আছে রহমত বরকত নাজাত। আর যে ঘরে ইবাদত নাই, এটা গোরস্থান। কেননা গোরস্থানেও ইবাদত নাই, ঘরেও নাই। এই জন্য নবী বলেছেন, ঘরের শয়তানের আড্ডাখানা বানায়ও না, তোমাদের ঘর গোরস্থান বানায়ও না, ইবাদত খানা বানাও, জিকির আজকারের কারখানা বানাও, এটা খানকা বানাও, ইবাদত খানা বানাও। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, এরপরে এখন আর একটা ঘরে ঘরে চলছে, ঘরে ঘরে গান, ঘরে ঘরে নাটক।
এই যোগে কিছু কিছু যুবকরা শানে রিসালাত মাহফিল করে, সুন্নি সম্মেলন করে, হিলফুল ফুজুল সংগঠন করে, তারপরে বদরি সংগঠন করে। তারা ভালো কাজ করে। আবার অধিকাংশ যুবক এখন সংগঠন করিয়া তারা মাঠের মধ্যে গানের আসর বসায়, শিল্পী আনে, গান শুনে লক্ষ লক্ষ টাকা গানের পিছনে ব্যয় করে, ডোল আর তবলা বাজায়া জাতিকে জাহান্নামী বানায়া ছাড়ে। কি ভাই কথা ঠিক কিনা? জোরে বলেন আছে কিনা? এই জন্য আমার নবী বলেন, আল-গিনাউ মিন মাজালিস ইবলিস, গানের মজলিসটা হলো ইবলিসের মজলিস, গানের মজলিসটা হলো শয়তানের মজলিস। গানের মজলিস এটা কোনো ফেরেশতার মজলিস না, এটা কোনো ইমানদার মুসলমানের জলসা হতে পারে না, এটা হলো শয়তানের জলসা। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। এখন আপনারা বলবেন, হুজুর শয়তান তো দেখি না, মানুষ তো যায়। তবে জিন শয়তান আর মানুষ শয়তান দুই জাতীয় শয়তান আছে। আজান দিলে জিন শয়তান থাকে না, আগুন জ্বালাইলে জিন শয়তান থাকে না, কোরআন পড়লে থাকে না, লা হাওলা পড়লে থাকে না, লাঠি দেখলে থাকে না, দুরূদ শরীফ তেলাওয়াত করলে থাকে না। কিন্তু মানুষ নামের কিছু শয়তান সমাজের মধ্যে আছে। এদেরকে যদি 30 পারা কোরআন তাবিজ বানায়া গলায় ঝুলাইয়া দেন, তারপরেও এই মানুষ রূপী শয়তান গুলা রাখালগঞ্জের থেকে সরাইতে পারবেন না। কি কথা ঠিক কিনা? এই মানুষ রূপী শয়তান সমাজের ক্ষতি সবচেয়ে বেশি করে। আরেক হাদিসে আমার নবী বলেন, এ যুবকরা শোনো, আল-গিনাউ রুকিয়াতুজ জিনা, গানের গান বাজনা এটা হলো জিনার মন্ত্র। একটু নাউজুবিল্লাহ বলেন না ভাই। গান জিনার মন্ত্র। গানের দ্বারা যুবক যুবতীকে জিনার দিকে ঠেলে দেয়, উৎসাহিত করে, উদ্বুদ্ধ করে। আবার এখন সব ভাষা সব জায়গায় ব্যবহার করা যায় না। ওয়াজের মধ্যে শানে রিসালাতের গজল হবে, ওয়াজের মধ্যে হামদ বাড়ি তাআলা হবে, ওয়াজের মধ্যে ছাত্ররা নাতে রাসূল পরিবেশন করবে। আর এখন মাহফিলের নাম, তাফসীরের মাহফিলের নাম দিয়া সলকা মিছিল করে কয়েকটা ইসলামী গান পরিবেশন করবে। ইসলামের লগে নিয়ে গান লাগাইয়া দিছে। কি কথা ঠিক কিনা? ইসলামের লগে গান লাগাইয়া দিছে। আল-গিনাউ রুকিয়াতুজ জিনা, গান বাজনা তবলা ঢোল এগুলা জিনার মন্ত্র। কেননা এর দ্বারা যুবক যুবতীরা জিনার প্রতি উৎসাহিত হয়, মেয়েরা বেপরদায় যায়। আর দেখবেন কোন মেয়েরা যখন গান গায় তখন তাদের লজ্জা থাকে না, তাদের হায়া থাকে না, তাদের শরীরের বেশভূষা ঠিক থাকে না। এগুলা দেখলে একটা ভালো মানুষের নজর বা চেতনা ঠিক থাকে না। ঠিক নি? চেতনা ঠিক থাকে না। আবার যুবক যুবতী, নারী পুরুষ একই মঞ্চের মধ্যে গান গায়, আর শ্রোতারা হাতে তালি দেয়, আর তারা জিনার রাস্তাটা এর মধ্যে খুঁজে নেয়। আপনি দেখবেন যে সমস্ত শিল্পীরা গান গায়, তাদের প্রত্যেকেরই পিছনে গার্লফ্রেন্ড, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বিয়া হয়।
10 লাখ 20 লাখ টাকা মোহর হয়। আহা, মোহরের টাকা দিয়া ব্যবসা করিয়া বড় বড় বাড়ি গাড়ির মালিক হয়, কিন্তু কোনোটাই সুখীর জীবন যাপন করতে পারে না। এখন একটা শুনতেছি, এটার নাম পরি, পরির লগে মনি। এটার বেলে বিয়া 2টা না 3টা না 4টা হইছে, এখন আবার আর একটা বেলে কবে হইব? একটু নাউজুবিল্লাহ কর না ভাই। আমার দোস্ত বুজুর্গ ভাইয়েরা, গান বাজনা মানুষের ইমান ধ্বংস। গান বাজনার দ্বারা স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটে যায়। তো তার ফতোয়া আলমগীরের মধ্যে আছে, আত্তাগান্নি ওয়াল মুতাগান্নি হারাম। গান গাওয়া, গান শোনা, যে গায় আর যারা শুনে, হারামুন, উভয়টা হারাম। উভয়টা কি? জিগিরে যুবকরা কয় না, তোরা কি গান গাস? তো বলো না কেন? উভয়টা কি? আরো জোরে বলেন, হারাম। ওয়াজলুসু ফীহি ফিসকুন, গানের মজলিসে অবস্থান করা এটা ফাসিকি অপরাধ, এটা ফাসিকি গুনাহ। কোন ইমাম সাহেব যদি গানের মজলিসে দাঁড়াইছে, কেউ দেখছে, ওই ইমামের পিছনে ইক্তেদা করা জায়েজ নাই। কোন মুয়াজ্জিন যদি